আজ আমি রান্না করব ডিম ভাপা, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল ডিম কারি। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ থেকে আমাদের মিস্ত্রি আসার কথা ছিল, তবে কাঠ জোগাড় করতে পারিনি বলে আজকে মিস্ত্রি আসতে মানা করতে হলো। সকালে ভাই পড়তে গেছে এবং আমি বাকি কাজগুলো করতে শুরু করেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো, তোমার ভাইকে কি সারাক্ষণ ঘরের মধ্যে আটকা করে রাখো? ওকে কি খেলাধুলো করতে সময় দাও না? আসলে ব্যাপারটা তেমন নয়। ভাই দু জায়গা পড়তে যায় এবং আমার কাছে পড়ে। আমি সায়েন্সের বিষয় পড়াই, আর ইংলিশ এক জায়গায় পড়ে, আবার আর্টসের বিষয় আর এক জায়গায় পড়ে। সেহেতু ওর পড়াশোনার প্রতি বেশি সময় চলে যায়। যাই হোক, দেখো আজ আমি রান্না করব ডিম ভাপা। তাই দোকান থেকে কিছু পরিমাণ ডিম কিনে আনলাম, তারপর সেগুলোকেই সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। এখন যা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, মানে এত গরম পড়ছে, এই গরমের মধ্যে যদি সব খেলাধুলো করতে ব্যস্ত হয়ে পড়ে তাহলে কিন্তু শরীর খারাপও হবে। সেই কারণে আমি তত বেশি খেলতে দিই না এখন। তবুও কোন চোখের ফাঁকে গিয়ে খেলাধুলো করতে শুরু করে, আবার ঘেমে ভিজে বাড়িতে আসে, তখন আর কিছু বকতেও পারি না, কিছু বলতেও পারি না। তবে ভাইকে সারাক্ষণ আটকে রাখি তেমন কিন্তু নয়, ও সারাক্ষণই প্রায় খেলাধুলা করে, পড়া বাদ দিয়ে। ডিম ভাপা রান্না করার জন্য কিছু পরিমাণে পোস্ত নিলাম এবং জেঠির কাছ থেকে কিছু পরিমাণে সর্ষে নিয়ে তারপর শিলনোড়াতে বাটতে শুরু করলাম। ভাই প্রতিদিন আমার কাছে একটা নতুন রকমের খাবার আবদার করে। আমিও চেষ্টা করি নতুন কিছু শিখতে, যাতে ভাইয়ের খাবারের খাদ্য তালিকায় এমন কিছু থাকুক যাতে ভাইয়েরও ভালো লাগবে, তার পাশাপাশি আমারও ভালো লাগবে। তবে এত নতুন খাবারের সন্ধান আমি কোথায় পাই, তবুও চেষ্টা করি। যাই হোক, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত এবং সর্ষে ভালো করে বেটে নিলাম। আর এদিকে দেখো ভাই বিস্কুট খাচ্ছে। ওরও খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলায় পড়তে গেছে ঘুম থেকে উঠে, তারপর পড়েও চলে এসেছে। তারপর ও নিজে থেকেই কিছু বিস্কুট খেয়ে নিয়েছে, আর আমি তাড়াহুড়ো করে রান্না করছি। দিন দিন গরমের পরিমাণ এত পরিমাণে বাড়ছে, আমাদের টিনের ঘরে প্রচণ্ড পরিমাণে গরম এবং রান্নাঘরে তো আরও বেশি। কবে যে এই গরমটা যাবে আর ভালো লাগে না। এখন মনে হয় আগে বোধহয় শীতই ভালো ছিল। এত গরমে আর টেকা যাচ্ছে না। তারপর আবার শরীর যদি এর মধ্যে একটু খারাপ হয়ে যায়, সেই ভয়ে ভয়ে থাকি। ডিম ভাপা রান্না করার জন্য ডিমগুলোকে অর্ধেক পরিমাণে কেটে কেটে তারপরে আমি গরম তেলে ভেজে নিলাম। তার পাশাপাশি যে পোস্ত এবং সর্ষে বেটে নিয়েছিলাম তার মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে যে ডিমগুলো ভেজে রেখেছি, সেই ভাজা ভাজা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবং কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে টিফিন বাটিটা আটকে নিলাম। কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটা জালির মতো বসিয়ে এই টিফিন বাটিটা তার মধ্যে চাপিয়ে টিফিন বাটিটা ভালো করে ভাপ দেওয়ার জন্য আমি কিছুক্ষণ জাল দিলাম। প্রায় 15 মিনিট মতো রেখেছি। এখন টিফিন বাটিটা খুলে দেখব যে আদেও ভাপা হয়েছে কিনা। তবে টিফিন বাটিটা একদমই খুলছিল না। তারপর যখন খুলতে পারলাম, দেখতে পেলাম এর মধ্যে জলের পরিমাণ বেড়ে গেছে। বোধহয় টিফিন বাটির মধ্যে বেশি পরিমাণে জল ঢুকে গেছে। কি করে হলো কি জানি, টিফিন বাটিটা এতটা টাইট ছিল তবুও মনে হচ্ছে জল ঢুকে গেছে। যাই হোক, তারপর ছোট কড়াইতে করে আরও কিছুক্ষণ জাল দিলাম। ভেবেছিলাম ডিম ভাপা হবে, তবে হয়ে গেল দেখো ডিম কারি। আমি এই ডিম কারি ব্যতীত আর কোনো কিছুই রান্না করিনি। সেই কারণে আমি এবং ভাই এটা আনন্দের সঙ্গে খাচ্ছিলাম। তবে খেতে বেশ সুস্বাদু হয়েছিল।